আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমরা আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজছিল প্রায় আড়াইটার মতো, আড়াইটা বেজে পার হয়ে গেছিলো। আর বাবু এখানে বলছিল নানি কখন আসবে, কারণ আমার মা ডাক্তার দেখাতে এসেছিলো, তো বলেছিল ফাইজানকে দেখতে আসবে। দেখে ও ডাকছিল, নানি এসো আমাদের বাড়ি, এসো ঘুরে যাও, অনেক দিন ধরে আসেনি তার জন্য। আর তো বাবু বাইরে অপেক্ষা করছিল আর সবাইকে বলে বেড়াচ্ছে আমার নানি আসবে, স্কুলের ম্যাডামকে বলে বেড়াচ্ছে, পাড়াতে গিয়ে বলে আসছে আমার নানি আসবে। খুব খুশি, অপেক্ষা করছে। তো এখানে ও বেলকুড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবার খাওয়াচ্ছিলাম ওকে। আলু দিয়ে চিকেন হয়েছিল আর ডাল হয়েছিল। তারপরে কিছুক্ষণ পরেই চলে এসেছিলো। এসে তো খুব খুশি, এত খুশি হয়েছে লাফাচ্ছিল নানিকে দেখে। আর ডাকছিল কাছে নানি, আবার নানির কাছে যাচ্ছিল, আমি যাও একটু জড়িয়ে ধরো ডাকছে। তো না, ও যাবে না, ও নিজেই লাফালাফি করছে। আর মাদেরকে এখানে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ অনেক দেরি করে এসেছিলো, ডাক্তার দেখিয়েছিল তার জন্য। তো আলু দিয়ে চিকেন রান্না হয়েছিল, আলু সিম ভাজা, ডাল হয়েছিল, পাঁপড় ভেজে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে কিছু দেখানো হয়েছিল না। তো তারপরে মা বেশিক্ষণ থেকেছিল না, দিন ছোট, মা বাড়ি যাবে তার জন্য। তো তার জন্য মা বেরিয়ে গেছিলো। তো এখন বাজে 7:30টার মতো। আর বাবু এখন যাচ্ছে ওর মাম্মামের বাড়ি, কারণ ওর মাম্মামের আছে জন্মদিন, তো আমাদের ডেকেছিল, তো যাচ্ছি। আর বাবু ওর নানি গিয়েছিল, তারপরে ও একটু ঘুমিয়ে গেছিলো, দেরি করে ঘুমিয়েছিল, অল্প একটু ঘুমিয়েছিল। আর এখানে আমরা নেমে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য। তারপরে মিষ্টি নিয়ে তারপরে আমরা ওর মাম্মামের বাড়ি চলে গেছিলাম। তো বাবুও খুব খুশি, আর এই যে আবিরও খুব খুশি এখানটায়। আর বাবু শুধু জিজ্ঞেস করছে কোথায় যাব আর কোথায় যাব। আর এখানে রাখা ছিল কেক, কেকটা তো বাচ্চাদের খুশির জন্যই কাটা, আবির আর এই যে ফাইজানির জন্যই কাটা। কেক তো কাটতে চাইছিল না, বাচ্চাদের খুশি, ওরা কেক কাটবেই। তো এখানে ওরা দুজন মিলে ওর মাম্মামের সাথে কেক কেটেছিল। তো এখানে আমি বলছিলাম জামাইবাবুকে যাওয়ার জন্য, তো জামাই বলছে না থাক, যাবো না, কাটবো না। তো দুজন মিলে এখানটায় কেক কেটেছিল আর খুব খুশি বলছিল। আবার বলছে মোমবাতি কোথায়, এখানে কাটবে মোমবাতি, ওরা ফু দিবে ভাবছিল। তো এখানে আমরা হ্যাপি বার্থডে বলছিলাম, তো এখানে কেক কাটলো, তারপরে সবাই মিলে খেলো। তো খুব আনন্দ, বাচ্চারা খুশি তো মারা খুব খুশি, এটাই। তো বাচ্চাগুলো কাটলো, আর বাবু তো কেক খেয়েছিল না, আর আবির খেয়েছিল, আর আমরা খেয়েছিলাম একটু। বাবু খেতে চাইছিল না, আর বাবুকে বলছিলাম মাম্মামকে খাওয়াও, তো খাওয়াতেই পারছিল না। তো পর থেকে আবার খাইয়েছিল। এখানে আবিরকে বললাম তোমার মাকে খাওয়াও, তো আবির এখানে খাওয়াচ্ছিল। আর বাবুকেও বলছিলাম ওর মাম্মামকে খাওয়ানোর কথা, কি খাওয়াও, তুমি খাওয়াও। তো এখানে ও কি করবে বুঝতে পারছিল না, তো আবার খাওয়াতে বললাম, ওখান থেকে তুলো, ওই সাইডটাতে পড়েছিল অল্প, তো আবার খাওয়ালো এখানটায়। তারপরে খাওয়া দাওয়ার পর আমরা তারপরে যাব আরেকটা জায়গা। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কি করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। আর বাবু এদিকে বলছে ও কি করবে বুঝতে পারছে না, কোথায় যাব কি করব, ও ভাবছে কি এখানে থাকবো আর যাব না। আর এখানে ওর মাম্মামকে জিজ্ঞেস করছে মাম্মাম তুমি কি করছো। তো এখানে ওর মাম্মাম পায়েস করেছিল, তো দিচ্ছিল বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তার বাবু শুধু ও পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে ওর মাম্মামের, আবিরের। ও ভাবছি কোথায় যাবে, বাড়ি চলে যাব না থাকবো, এটাই ও কনফিউজ হয়েছিল। তারপরে ও মোজা খুলে দিয়েছিল, ও ভাবছিল এখানে থাকবে। তো আমরা বললাম না, এখানে থাকবো না বাবু, আমরা আরেকটা জায়গা যাব, তো চলো। আর এখানে আবির ওর মামার সাথে ইয়ার্কি মারছিল, ইয়ার্কি ফাজলামি করছিল। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। তো এখানটায় আবির আর ফাইজান আবির ওর মামার সাথে স্কুটিতে গেছিলো, আর আমরা সবাই টোটোতে গেছিলাম। তো এখানটাই ওদেরকে আমি দেখি, আবির তো ভয়ে জড়িয়ে ধরে আছে, স্কুটিতে ওই চাপলে ভয় করে, পড়ে টরে চাপে না, তো তার জন্য তো চেপেছে, ওই জন্য জড়িয়ে ধরে আছে। তারপরে আমরা চলে গেছিলাম। তো আমরা চলে এসেছিলাম বেদুইন রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া করার জন্য। তো বাবু প্রথমে উঠে ও চেয়ার টেবিলে টিস্যু দেখে নিয়েছিল, টিস্যু নিয়ে কি করবে বুঝতে পারছে না, মুখ মুছছে। তো দুটো টিস্যু অলরেডি নষ্ট করছিল। আর এখানে ও মেনু কার্ড নিয়ে টানাটানি করছিল, মনে হচ্ছে ও অর্ডার দিবে এইরকম করছিল। তো এখানে খাবার চলে এসেছিলো রসমি কাবাব। তো বাবু প্রথমে ও স্যালাড খাচ্ছিল,
ও শশা দেখে নিয়েছে, পেঁয়াজ দেখে নিয়েছে, আগে প্রথমে ওটাই খেলো, ওটা খাওয়া শেষ হলো, তারপরে ও রেশমি কাবাবটা খেতে লেগেছিলো বাবু। এখানে সবাই মিলে খাচ্ছিলাম। তো রেশমি কাবাবটা খেতে খুব টেস্টি ছিল। আর বাবু এখানে ফোনে কথা বলছিল অন্যান্যের সাথে, আর এইদিকে খাচ্ছিল, মানে ও আস্তে আস্তে খাচ্ছিল অল্প, ওকেও ভালো লেগেছিলো। তারপরে চলে এসেছিলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, নান, তারপরে কড়াই পনির। তো এখানে আমরা সব বিরিয়ানি খেয়েছিলাম, আর বাবু বলছে আমিও খাবো, ও প্লেট ধরে টানাটানি করছিল। তো ওকে আবার প্লেটে দিয়েছিলাম, তো ও প্লেটে বিরিয়ানিটা দিয়েছিলাম 2 চামচের মতো খেয়েছিল, তারপরে খাইনি। আর মানে পুরো থালাতেও শুধু স্যালাড সাজিয়ে, এই যে মানে ও পেঁয়াজ আর এই যে শশা মানে সাজিয়ে রেখেছে, চামচে উঠিয়ে উঠিয়ে খাচ্ছিল। ও যে আমাকে দাও, আরও দাও, মানে ওটাই খেতে পারছে না, আমাকে চিকেন দাও মানে বলেই যাচ্ছিল। এদিকে সবাই মিলে খাচ্ছিল, তা খাবারটা খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। তারপরে খাওয়া হয়ে যাওয়ার পর বাবু এখানে মানে জামাইবুর সাথে গল্প করছিল, মানে ওর সাথে গল্প করছিল কি তোমাদের বাড়ি চলে যাবো, তো উপরে ঘুমাবো, এরকম কথাবার্তা বলছিল। তো বাবু বলছে ঠিক আছে তোমরা নিচে ঘুমাবে, আমরা উপরে ঘুমাবো, এরকম বলছিল। আর এখানে দুজন মিলে দৌড়াচ্ছিল মৌরি আর খাওয়ার জন্য, মানে দুজনেই, মানে এতটা মানে মৌরি নিয়েই যাচ্ছে ওরা চামচে তুলে দুজন মিলে হাতে, মানে চামচে অনেকটা নিয়েছিল হাতে। তো এখানে বলছিলাম কি হয়েছে আর কতটা নিবে, তো ওরা নিয়েই যাচ্ছিল অনেকটা বাবু। তারপরে নিয়ে এবার তারপরে বাইরে চলে গেছিলো। মানে এরা মৌরি আজওয়ান দেখতে পেলে মানে এতটা যে খেতে ভালোবাসে, বাড়িতে তো থাকলে বাবু তো ও শেষ করে যায় প্রত্যেক দিন, মানে 3 বেলা খাবার খাবে, তো 4 বেলা ওই মৌরি খাবে, মানে কাউকে খেতে দেখলেই হলো। আর এখানে এসে আবির ওর মামাকে দিচ্ছিল মানে অল্প মৌরি, তারপরে ওরা খেলো মুড়ির মতো করে মৌরি খেলো। তারপর খাওয়া দাওয়া আমাদের শেষ, তারপরে আমরা বাড়ি বেরিয়ে গেছিলাম। আর এখানে বাবু টাটা করছিল। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।